নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে দুপুরের লাঞ্চ থালি, যেটা আমাদের বাঙালির সবার প্রিয়। তো এখানে নিয়ে নিয়েছি কচুর শাক। তবে কচুর শাকগুলো খুব পাতলা পাতলা, দেখছেন? তবে এগুলো না খুব খেতে ভালো, একদম গলে যায়। তবে আমার কচু জাতীয় জিনিসটাই বড্ড ভয় লাগে। তো আমি এগুলো কেটে নিই, কাটতে তো একটু সময় লাগবে। এরকমভাবে ছুলে নেব, তবে খুব সুন্দরভাবে ছোলা যাচ্ছে, দেখছেন? আর এগুলো একটু গরম জলে আমি সেদ্ধ করে নেব। তো চলুন আমি আগে কেটে নিই, তারপর ফিরে আসছি। তো দেখুন, এগুলো আমার কাটা হয়ে গেছে। কাটতে বেশ অনেকটা সময় চলেই গেল, অনেক সময় লাগলো। তো এগুলো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এরপরে গরম জলে একটু সেদ্ধ করে নেব। নিয়ে নিয়েছি সামান্য জল। কচু শাকে এমনি জল না দিলেও চলে, কিন্তু আমি সামান্য জল দিলাম। আর দিয়ে দেবো একটু নুন, দিয়ে কভার দিয়ে দেবো। এখানে যেহেতু খুব কচি শাকগুলো, সেই জন্য একটা সিটি দিলেই হয়ে যাবে। তো আমি এখানে একটাই সিটি দিয়েছি। আর কচু শাকটা কতটা গলে গেছে সেটাই আপনাকে একটু আমি দেখাই। তো দেখুন, কচু শাকগুলো একদম গলে গেছে। এটা না সেদ্ধ করলেও চলতো, ওই যে বললাম আমি ভয়ের কারণে একটু সেদ্ধ করে নিলাম আর জলটা ভালো করে ছেঁকে নিলাম। তো কচু শাকের জলটা ততক্ষণ বেরিয়ে যাক। আর আমি এখানে কেটে নিচ্ছি একখানা লাউ, দেখছেন? তো এই সব লাউটা আমি দেবো না, অর্ধেকটা লাউ আমি লাউ চিংড়ি রান্না করব। তো প্রথমে আমি কেটে নেব নেনুয়া। নেনুয়া বলে কেউ, আমাদের আসামে বলে এটাকে ভোল, কেউ বলে ধুঁদুল। তো এগুলো আগে আমি কেটে নিই। নেনুয়াগুলো আমার কাটা হয়ে গেছে। এরপরে লাউটা আমি কেটে নেব। তো অর্ধেকটা লাউয়ের আমি বানাবো। আর এই দেখুন কি সুন্দর ছিলকাগুলো। তবে আজকে আমি ছিলকাগুলো বানাবো না, এগুলো সব কটাই আমি ফেলে দেব। তো লাউটা আগে আমি কেটে নিই, তারপর ফিরে আসছি। তো দেখুন, লাউটা আমার কাটা হয়ে গেছে। এই যে লাউয়ের বীজ রান্নাটা এর আগে আমি দেখিয়েছিলাম। মেঘ করছে না, তো রান্নাঘরটা একটু অন্ধকার অন্ধকার। আজকে নেনুয়া কাটলাম না, দুটো নেনুয়া মানে কি বলবো, বুড়ো বেড়ে গেছে, মানে জালি বেড়ে গেছে। তো নেনুয়ার জন্য এখানে দিয়ে দিয়েছি মটর না, ছোলা। এই এই দেখুন, খুব অল্প চিংড়ি মাছ আছে। তো এগুলো দিয়ে অল্প একটু কচুর শাক করবো, একটু লাউ করবো। তো প্রথমে ভাবছি না লাউটা বসিয়ে দিই। তো দেখুন, কচুর শাকগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পরিমাণে খুব কম হয়েছে, দেখছেন? এইখানে আছে চিংড়ি মাছ। এটা 250 চিংড়ি মাছ ছিল, এতটা আমি দেবো না, লাউয়ের তরকারি করব। তো সেই জন্য কিছুটা লাউয়ের তরকারিতে দেবো। চলুন রান্নাটা শুরু করি। প্রথমে ভেবেছিলাম যে লাউয়ের তরকারিটা করব, তখন ভাবছি আগে কচু শাকটা করে নিই। কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল, আর দিয়ে দেবো এখানে কালো জিরে, আর দিয়ে দিলাম চিংড়ি মাছ। অর্ধেকটা চিংড়ি মাছ দিলাম, দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভালো করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম। তবে পেঁয়াজটা আপনি চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এখানে দিয়ে দিলাম অল্প সামান্য একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কা, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এরপরে যে কচু শাকটা আছে সেটা আমি দিয়ে দেবো, কেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। কচু শাকটা দেখছেন পরিমাণে কতটা কম হয়ে গেছে। তবে এই রকম কচু শাক খেতে না ভীষণ ভাল লাগে। চিংড়ি মাছ দিয়ে একটু বেশি করে যদি চিংড়ি মাছ পড়ে না, তাহলে ভাল লাগে। ইলিশ মাছের মাথা দিয়ে তো খাওয়াই হয়, তবে চিংড়ি মাছ দিয়েও ভীষণ ভালো লাগে। তো এটা আমার রেডি হয়ে গেছে, এরপরে নামিয়ে নেব। এই রকম টিফিন কারিতে রাখলাম, তাহলে খাবার সময় অবধি না খুব সুন্দর গরম থাকে। এরপরে বানিয়ে নেব লাউ চিংড়ি। তো এখানে ছোটো ছোটো চৌকো চৌকো করে আমি লাউগুলো কেটে নিয়েছি। এরপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম একটু কালো জিরে। এরপরে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো, যে যতগুলো ছিল সব কটাই আমি দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তবে লাউ চিংড়িতে কোনো রকম আমি মশলা দেব না, বিনা মশলায় রান্নাটা করব। তো এটা চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এরপরে লাউগুলো দিয়ে দেবো। আর যেহেতু চিংড়ি মাছে নুন আর হলুদ দিয়েছিলাম, সেই জন্য লাউয়ের মধ্যে আর দেবো না।
আর এইদিকে ভাত ফুটছে আমার টকবক করে, দেখুন। তো ভাতটা হয়ে গেছে, আমি ভাতটা নামিয়ে নিয়েছি। এরপরে এই কড়াইটা এইদিকে আমি শিফট করে দেব। এরপরে যে নেনুয়াটা আছে সেটা এইদিকে বসিয়ে দেব। এই যে নেনুয়া দিয়ে দিলাম সামান্য তেল, তবে তেলটা আপনারা চাইলে কম বেশি করতে পারেন। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, তবে নেনুয়ার মধ্যে না একটু পেঁয়াজ বেশি করে দিলে খেতে ভালো লাগে। এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম একটু গরম মশলা, দিয়ে দিলাম একটু সবজি মশলা, আর দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম হলুদ। ব্যাস, আর কিছু মশলা দেব না। এখানে রসুনও দেওয়া যায়, তবে আমি রসুন দিলাম না। এটা ভাজা ভাজা হয়ে এসছে, এরপরে নেনুয়াটা দিয়ে দিলাম, তবে নেনুয়াটা পরিমাণে খুব কম হয়ে গেছে, দুটো খারাপ বেরিয়ে গেল না। এরপরে দিয়ে দিলাম এখানে ছোলাটা অবশ্যই দেবেন, কিন্তু ভীষণ ভালো লাগে। দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো তিনটেই তরকারি আমার হয়ে গেল। তো এই তরকারিটা আমার হয়ে গেছে। তরকারিটার জলটা শুকিয়ে এসছে, তবে এটা আমি বলবো না, রুটি বা পরোটা দিয়ে খেতে অসাধারণ লাগবে। একবার বানিয়ে রুটি দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। ভাতের চেয়ে বেশি রুটির সাথেই খেতে ভালো লাগে। তো এটা এখানে নামিয়ে নিলাম, সবগুলোই আমি টিফিন কারিতে রাখলাম, তাহলে কিন্তু খুব সুন্দর এটা খাবার সময় অবধি হালকা হালকা গরম থাকে। এদিকে লাউ চিংড়িটাও হয়ে গেল। তো কোনো রকম আমার কিন্তু ওই সবজিগুলোর মধ্যে ফিল্টার দেওয়া নেই, এমনি যতটা সুন্দর তেমনি এটা এখন যতটা সুন্দর লাগছে ফটোতেও অতটাই সুন্দর এসছে। অনেক সময় কি হয় না, মানুষ ফিল্টার দিয়ে সুন্দর করে নেয়, কিন্তু আমার কিন্তু এগুলো একটাও ফিল্টার দেওয়া নেই। তো আমি এরপরে ভাতটা বেড়ে নিলাম, দিয়ে দিলাম লাউ চিংড়ি আর দিয়ে দিলাম নেনুয়া। তবে আমার বাড়িতে ডাল আছে, আজকে আমি ডাল করলাম না, যদি কারো মনে হয় তাহলে ডাল নেবে। আমার কালকের ডাল আছে বলতে পারেন। তো আজকে আমার তৈরি হয়ে গেল দুপুরের। কেমন লাগছে? প্রথমে খেলাম কচু শাক, অপূর্ব। এখন খাচ্ছি এটা চানা, আর এটা হলো ঘেওড়া বলে, অনেকে নেনুয়া বলে, আসামে বলে ঢোল। ভোল ভোল। ঢোল, ফাইন। ভাতের সাথেও চলবে, রুটির সাথেও চলবে। আর তারপরে এখন আছে বাকি লাউ চিংড়ি। লাউটা এখনও পড়ে আছে। তো বন্ধুরা, আজকে আমি এখানেই শেষ করলাম, কালকে আসবো নতুন রান্না নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।